शक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमः तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूत। তো হ্যালো ব্রিয়ন, তো আজকে ব্লগের শুরুটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকে একটা নতুন নিউ ব্লগ নিয়ে এসেছি। আপনি দেখেন যে আমি ছোট ব্লগ করি, আজকে একটু বড় ব্লগ নিয়ে আসছি। তো আজকে আমরা যাচ্ছি বগুড়া। কালকে রাজশাহী থেকে বগুড়া 4 ঘন্টা জার্নি করে আসছি। তো আজকে আমরা যাচ্ছি বগুড়ায় মা ভবানী মন্দিরে। তো চলেন দেখা যাক, আজকে সব আপনাদের সাথে শেয়ার করব। তো রাস্তায় যাচ্ছি আজকে, আমরা একা না, আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি। তো তারপর চলে আসলাম মা ভবানী মন্দিরে। তো এখানে এসে এখন আমরা ভিতরে ঢুকছি। এখানে একটা নিয়ম আছে, এখানে যে মাকে ভোগ দেওয়া হবে যেটাই, তো ওটা এখানকার দোকান থেকে কিনতে হবে। তো ওখানে আমরা কিনে নিলাম। আর এখানকার অনেক সুন্দর কারুকার্য, তো এখানকার কারুকার্য অনেক সুন্দর, বলার ভাষা। তো এখন আপনাদের পুরাটা মন্দিরটা ঘুরে দেখাবো। তো এখানে এখন মায়ের মন্দিরে যাব। এই যে দেখেন মায়ের মন্দিরে চলে আসছে। তো এখন আপনাদেরকে মায়ের রূপ দেখাচ্ছি। মায়ের রূপ বিশাল সুন্দর। এখানে একটা রহস্য আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে দেখেন একটা ছবি আছে হ্যান্ড প্রিন্ট করা, হ্যান্ড প্রিন্ট বা দাগানা ছবি আপনারা যেটাই বলতে পারবেন। তো ওখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, ওখানে মাকে বিভিন্ন রূপে দেখা যায়, ওটাই মেন ছবি মায়ের। এটা কিন্তু এখানকার একটা রহস্য বা মহিমা, আপনারা যেটাই বলবেন। তো আপনারা কমেন্টে বলবেন কি দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক পুরানো রাজাদের বাড়িও আছে, মানে রাজার আগে যেখানে থাকতো, এগুলো অনেক ভাঙাচুরো বাড়ি, এগুলো আগে। তো এখানে রাজপ্রাসাদও ছিল, তো ভেঙে গেছে। তো এগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে। এটা মন্দিরের পিছন সাইডেও কিন্তু এখানেও একটা শিব মন্দির আছে। আপনাদেরকে বললাম যে চারিদিকে অনেক শিব মন্দির। তো শিব মন্দিরগুলো ছোট ছোট, বাট হচ্ছে ডিজাইন কারুকার্য অনেক সুন্দর। তো এখানে প্রচুর শিব মন্দির, গাছে কাঁঠালও ধরেছিল। আর এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড, আমি বললামই। তো অনেক বড় জায়গা। আমি ভিডিও করেছি পরে। অবশ্যই মা ভবানী দর্শন করতে আসবেন। এটা যেমন জাগ্রত তেমন সুন্দর। তো দেখেন এগুলো অনেক পুরাতন, তো এগুলো ভেঙে গেছে। তো এখানে হচ্ছে বলি হয়। তো এখানে হচ্ছে একটা সময় আছে, নির্দিষ্ট সময়ে এখানে অনুষ্ঠান হয়, মেলা বসে, বলি হয়। তো এখানে দেখেন এটাও একটা শিব মন্দির। এই শিব মন্দির আরও বড় রহস্যজনক। তো এখানেও যাব, আগে চলেন আপনাদেরকে পুরাটা ঘুরায় দেখাই। তো বিশাল বড় জায়গা, তো আপনাদেরকে পুরাটা হয়তো বা ঘুরে দেখাতে পারবো না। তো এই যে দেখেন এটা হচ্ছে মায়ের আসল মন্দির। তো মা সতীর একটি পিঠ পড়েছিল, অথবা আপনারা দেখেছেন যে মা সতী 52 পিঠের মধ্যে একটি পিঠ বাংলাদেশের এখানে বগুড়াতে পড়েছিল, তাই এখানে মন্দির তৈরি করা হয়েছে। আর এখানে দেখেন এই শিব ঠাকুর মাটির নিচ থেকে উঠে আসছে, দেখেন ভালো করে। তো এখানটার কত মহিমা, তাহলে ভাবেন মাটির নিচ থেকে শিব ঠাকুর উঠে আসছে। তো এটাই আমরা এখানে দাঁড়ায় থেকে দেখছিলাম। এই মন্দিরটার নাম পাতাল শিব মন্দির, মানে পাতাল থেকে শিব ঠাকুর উঠে আসছে মাটির নিচ থেকে। আর এখানে মায়ের শিব মন্দিরে যে দেখেন এইদিকেও বিশাল বড় জায়গা। আর এখানে অনেক জবা ফুল, এটা দেখলেও মনটা ভরে যাচ্ছে যে মা আছে। তারপর এটা পিছন সাইডে একটা পুকুর বা নদী, আপনারা যেটাই বলতে পারেন, দিঘি। তো এখানে মাকে স্নান করানো হয়। আর এখানে ছেলেদের মেয়েদের আলাদা করা। তো এখানে কেউ আসলে কিন্তু তারা স্নানও করতে পারবেন। তো এবার চলে আসছে আর একটা জায়গায়, মন্দির থেকে একটু দূরে। এখানে আছে আর একটা রহস্যজনক জিনিস, সেটা হচ্ছে এই যে এই মন্দিরটা বাবা মহাদেব অথবা বাবা ভোলানাথ নিজের এক রাতের মধ্যে নিজে তৈরি করেছেন। কত মহিমা না থাকলে এটা কিন্তু হয় না। তো দেখেন বটগাছের শিকড় দিয়ে পুরাটা তৈরি। তো এখানে আরও আশেপাশে আরও শিব মন্দির আছে, অনেক শিব মন্দির আছে। তো এই যে দেখেন কত শিকড় দিয়ে তৈরি হয়েছে মন্দিরটা। আর ভিতরে মন্দিরের এই যে ভিতরে
আর এই যে দেখেন কয়েকটা ফটো সেশন রাখলাম আপনার জন্য। এই যে আমরা ফ্যামিলি সবাই গেছিলাম। আর এই যে আমার মাকে আজকে অপূর্ব সুন্দর লাগছে, মা নিজেই বলছিল। তো আমার কয়েকটা এখানে ছবি রেখে দিলাম। তো আজকে ব্লগটা একটু কি তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখেন 2 লালপরি আমার 2 বোন। তো আজকে এইটুকুই, বাই বাই।